দর্শক, মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজপেপার আমার বিক্রমপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল মিদা। আজকে সরকারি ছুটির তৃতীয় দিন এবং আজকে 29শে রমজান। সকাল থেকে আমরা দেখছিলাম এই পদ্মা সেতুর মাওয়া অংশের এই উত্তর টোল প্লাজা অংশে আমরা সকাল থেকে যানবাহনের ব্যাপক চাপ কিন্তু দেখছি বিগত 2 দিনের তুলনায়, এবং এখন পর্যন্ত আমাদের তথ্য অনুযায়ী গত 2 দিন এবং আজকে মিলিয়ে দুপুর 12টা পর্যন্ত আমাদের হাতে যে তথ্য আছে সেখানে টোল আদায় হয়েছে 11 কোটি টাকা, যান পারাপার হয়েছে লাখের ওপরে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিগত 2 দিনে আমরা পদ্মা সেতুতে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যেই চাপ দেখেছি, আজকে কিন্তু তুলনামূলক বেশি, কিন্তু চাপ থাকলেও কিন্তু সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় যানজটের কোনো সম্ভাবনা আমরা দেখছি না। ঈদের ছুটিতে পদ্মা সেতুতে ব্যাপক যানবাহন চলাচল ও টোল আদায়ের একটি প্রবণতা আমরা অব্যাহত দেখেছি। ছুটির প্রথম 2 দিনে ধারাবাহিকতায় তৃতীয় দিনও বেড়েছে যানবাহনের চাপ। এখন পর্যন্ত দুপুর 12টার তথ্য অনুযায়ী 11 কোটি টাকা কিন্তু টোল আদায় ছাড়িয়েছে। আমরা একটু তথ্য দিতে চাই দর্শকদের। প্রথম দিন মঙ্গলবার 17 মার্চ ও দ্বিতীয় দিন বুধবার 18 মার্চ, এই 2 দিনে সেতু দিয়ে মোট 80,402টি যানবাহন পারাপার হয়েছে। একই সাথে টোল আদায় হয়েছে 8,72,66,150 টাকা। এরপর বৃহস্পতিবার 29 মার্চ মধ্যরাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আরও 21,403টি যানবাহন সেতু পারাপার করছে। এই সময়ে টোল আদায় হয়েছে আরও 2,48,38,500 টাকা। সব মিলিয়ে গত 3 দিনে আমাদের হিসাব অনুযায়ী প্রায় 11,21,04,650 টাকা টোল আদায় হয়েছে। এই তথ্যগুলো আমরা পেয়েছি পদ্মা সেতু সাইড অফিসের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন আবু সাদ নিলয়, তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি এছাড়া আরও জানান মাওয়া প্রান্ত থেকে সবচেয়ে বেশি যানবাহন আসলে চলাচল করছে। গত 2 দিনে এই প্রান্ত দিয়ে মোট 53,358টি যানবাহন কিন্তু সেতুতে উঠেছে। প্রশাসনের কিছু বক্তব্য জানিয়ে রাখতে চাই, তারা যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কিন্তু তারা বদ্ধপরিকর। এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ জেলার এই পাশে পুলিশ সুপার কিন্তু পরিদর্শন এসেছেন, তার সাথে মুন্সিগঞ্জ জেলার প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এছাড়া আরেকটি দুঃখের সংবাদ প্রতিবারই আমাদের বরাবর দিতে হচ্ছে, সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিন্তু এখনো যাত্রীদের হয়রানি করা হচ্ছে, তাদের থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে। আমরা শ্রীনগরের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা দেখেছি বেজগাঁওয়ে যে এটা আছে, সেখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে যারা যাতায়াত করছে 21 জেলার আর যেই দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পদ্মা সেতুর এই অংশটা এখন এই মুহূর্তে পরিদর্শন এসেছেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার। আমরা এখানেই এখন লাইভটি শেষ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা আবার লাইভে যুক্ত হব। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।